বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, ঢোল ঢোল ঢোল, শোনেন সবাই, মহারাজের এলান। আজকে এখানে আপন দুলালের কিচ্ছা হবে। আপন দুলালের কিচ্ছা শুনতে হলে তিনটি শর্ত রয়েছে। প্রথম শর্ত, কেউ হাসতে পারবে না। দ্বিতীয় শর্ত, কেউ কাঁদতে পারবে না। তৃতীয় শর্ত, কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত এই জমির বাইরে রাস্তায় উঠতে পারবেন না। কে বাবা আপনি? তুমি বাবা? এখানে নাকি আপন দুলালের কিস্তা হবে? হ্যাঁ, এটাই ধর্মপুর রাজপ্রাসাদ, এখানে আপন দুলালের কিচ্ছা হবে। আমি কি শুনতে পাবো? শুনতে তো পারবেন, কিন্তু ছোট্ট তিনটিতে শর্ত আছে। বলুন। কিচ্ছা চলাকালীন প্রথম শর্ত, কেউ হাসতে পারবে না। এ, হাসাবে না রে। হ্যাঁ, দ্বিতীয় শর্ত, কেউ কাঁদতে পারবে না। কাঁদো না বাবা, কাঁদো না, কাঁদো না। তৃতীয় শর্ত, কিচ্ছা শাসনামত স্থান পরিত্যাগ করতে পারবে না। যাব না। আপনি কি তিনটে শর্ত মেনে নিলেন? মেনে নিলাম। বাবা জগদীশ, কাঁচাগোলা ভাতে দিস, তুই না কাজ তোর মায়ের দিস, নাম্বার 20। হ্যালো অবশ্যই কিন্তু দলের মেম্বারকে ভুলবেন না আপনারা। হ্যালো, এখানে বলে আপন দুলালের কিস্তা হবে। আমি কি শুনতে পারবো? আপনি কে তুমি বাবু? এটাই তো ধর্মপুর রাজপ্রাসাদ, এখানে আপন দুলারে কিচ্ছা হবে। আপন দুলারে কিচ্ছা শুনতে হলে তিনটি শর্ত আছে। বলো কি শত্রু? প্রথম শর্ত, কেউ হাসতে পারবে না। আগে হাসেন না, শেষ করা হাসি সবগুলোই। দ্বিতীয় শর্ত, কেউ কাঁদতে পারবে না। কাকা বাবু, আপনি বউ মারা গেছে নাকি? তৃতীয় শর্ত, কিচ্ছা শাসনাবদ্ধ স্থান পরিত্যাগ করতে পারবে না। যাবো আপনি কিচ্ছা শুনবেন না বাবু? গেলেন, চলে গেলেন। আপনি কিচ্ছাকে শুনবেন, তিনটি শর্ত মেনে নিলেন। জি জি, আমি মেনে নিলাম। ক্যাকড়া ক্যাকড়ি, ডবল 3 33। তাড়াতাড়ি বসেন, ভাঙ্গামন জলিল মেম্বারকে যান ছাড়েন না। 6 নম্বরের মানুষ ভালো করে না দেখেন। এটা বাবা রে, কোন পাঠারে? আপনি কে পাগলা বাবা? ও বাবা, আমি শুনেছি এখানে আপন দুলালের কিচ্ছা হবে। হ্যাঁ, এটা সোনাপুর রাজপ্রাসাদ, এখানে আপন দুলালের কিচ্ছা হবে। আমি কিচ্ছা শুনবো। শোনো 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 বাবা, শোনো। আমি কিচ্ছা ও বাবা, শুনবো। ও বাবা। আপন দুলালের কিচ্ছা শুনতে হলে তিনটি শর্ত আছে। তিনটি শর্ত? হ্যাঁ। ঠিক আছে, বলো, আমি শর্ত মানবো। প্রথম শর্ত, কেউ হাসতে পারবে না। আগে হাসে নেন, সবগুলো হাসি শেষ। দ্বিতীয় শর্ত, কেউ কাঁদতে পারবে না। ও বাবা, 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 বাবা। তৃতীয় শর্ত, কিচ্ছা শাসনাবদ্ধ স্থান পরিত্যাগ করতে পারবে না। ও! আমি কিচ্ছা শুনবো, আমি আপন দুলালের কিচ্ছা শুনবো। শুনবেন, নাটোরের বনলতা সেন, নাম্বার 10। যান, বসেন, ভাঙ্গা মন চাঙ্গা করেন, ওই কর্নারে যান, 33 নাম্বার। আছেন কি কোনো কাবলি মশলা? নাই, নাই কোনো কাবলি মশলা। আছেন কোনো কাবলি মশলা? নাই। জলিল ভাই, এই এই কে রে? আপনি কে? এটাই সোনাপুর রাজপ্রাসাদ। হ্যাঁ, এখানে আবদ্ধ রেখে হবে।
দেরি আছে, তিনটে শর্ত আছে। প্রথম শর্তকে হাসতে পারবে না, দ্বিতীয় শর্ত হাসতে পারবে না, তৃতীয় শর্ত কিচ্ছা শাস্ত্রপতি স্থান পরিত্যাগ করতে পারবে না। মেনে নিলেন তিনটি শর্ত। ছোট্ট একটা পাখি, নাম তার সোয়ান, 61 61। ঠিক আছে, বসেন বসেন। অবশ্যই কিন্তু দেখেন আমার দলের মেম্বার ভাই। এ চাষির বাপ, কে তুমি? হ্যালো, আরে জানিয়ে দিয়েছি হ্যালো। আচ্ছা। প্রহরী মহারাজ, কোথায় সেই যুবক? আপন দলের কিস্সা শোনার জন্য যে আমার মনটা ছটফট করছে। যাও যাও, আমি তোমাকে যে হুকুম দিয়েছিলাম যে কিস্সা চলাকালীন কেউ হাসতে পারবে না, পারবে না। কিস্সা চলাকালীন কেউ কাঁদতে পারবে না, পারবে না। কিস্সা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে পরিত্যাগ করতে পারবে না। পারবে না, জানিয়ে দিচ্ছি তাহলে মহারাজ। যাও যাও যুবক, তুমি এই মুহূর্তে ওই যুবককে আমার দমনে হাজির করো। আমি যাচ্ছি মহারাজ। আসো বাবা যুবক দাদা। আচ্ছা। বলো যুবক, আমি রানীর মুখে শুনেছি তুমি আপন দলের কিস্সা বলতে পারো, তাই তো তোমার কিস্সা শোনার জন্য কত লোকজন বসে আছে। শুরু করো যুবক, তুমি তোমার আপন দলের কিস্সা তুমি শুরু করো। মহারাজ, তাহলে শুনুন মহারাজ। এক দেশে ছিল এক রাজা, তার ছিল রানী, আর ছিল দুটি সন্তান, আপন আর দুলাল। আপন দুলাল, হঠাৎ তার মা মারা যাবার সময় সেই রানী অসুস্থ হয়ে পড়ে মারা যাবার সময় মহারাজকে ডেকে বলে, মহারাজ কি বলেছিল বলো বলো যুবক, তুমি বলে যাও তোমার কিস্সা তুমি বলে যাও। আমি মারা যাবার সময় আপনি, সেই মহারাজ বলেছিল, রানী তুমি মরার পর আমি আর কখনো গ্রহণ করব না। তারপর মীর কাসেমকে ডেকে আপন দুলালকে তার হাতে তুলে দেয়, বলে ভাই মীর কাসেম,
তুমি আপন দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ করে গড়ে তুলবে। তারপর আর মহারাজ যেন কখনো আর দ্বিতীয় দ্বার গ্রহণ না করে। ঠিক কি বলেছো যুবক, তুমি ঠিক কি বলেছ। বলে যাও যুবক, তোমার কিসের সঙ্গে যে আমার জীবন কাহিনী হুবহু মিল রয়েছে। বলে যাও, চুপ করে থেকো না। যদি তোমার কিসের শক্তি যত যেমন সংকট করছে, তোমার কিসের শোনার জন্য বলে যাও যুবক, তুমি তোমার কিসা বলে যাও। মহারাজ তারপর সেই আপনার দুলালকে ওই মীর কাসেম নিয়ে যাই মাস্টারের বাড়িতে। দুটি ভাই মাস্টার বাড়িতে লেখাপড়া করে হঠাৎ করে তার ছিল এক মন্ত্রী চক্রান্ত করে সেই মহারাজকে আবার সেই দ্বিতীয় দান গ্রহণ করেছিল। বলে যাও যুবক, তুমি বলে যাও তোমার কিসের সঙ্গে আমার জীবন কাহিনী যে মিল রয়েছে। সেই রানীর নাম হচ্ছে চন্দ্রা দেবী। মহারাজ আমি ঝাড় বলতে পারছি না মহারাজ, আমার জায়গায় শেষ। মহারাজ আপনি আমাকে যেতে দিন মহারাজ, যুবক আমাকে যেতে দিন। আমি তো আগেই ঘোষণা করে দিয়েছি, এই দরবারে প্রবেশ করলে সে পরিচয় না দিয়ে দরবার ত্যাগ করতে পারবে না। যুবক বলে যাও, তুমি বলো তুমি এই পৃথিবীর বুকে তুমি কাকে হারিয়েছ। না, এই পৃথিবীর বুকে আমি যাকে হারিয়ে ফেলেছি তাকে না পাওয়া পর্যন্ত আমার নাম আমি কাউকে বলবো না। বলো যুবক, তোমার কে কে আছে, তুমি সত্য করে খুলে বলো। ও আমার কে নাই রে, আমি যে পথেরো ছেলে, আমার কেউ নাই গো, আমি যে পথেরো ছেলে। সবাই থাকে দালান ঘরে, আমার জায়গা রাস্তায় গো রাজন। সবাই থাকে দালান কোথায়, আমার জায়গা রাস্তায় গো, আমি যে পথেরো ছেলে, আমার কেউ নাই গো, আমি যে পথেরো ছেলে। সবাই পরে নতুন জামা, আমার ভাগ্যে নাই গো রাজন। সবাই পরে নতুন জামা, আমার ভাগ্যে নাই গো, আমি যে পথেরো ছেলে, আমার কেউ নাই গো, আমি যে পথেরো ছেলে। আপনি আমাকে যেতে দিন মহারাজ, আপনি আমাকে যেতে তোমার দিন। তো দুঃখ কষ্ট আমি যার সহ্য করতে পারছি না। যুবক বলো যাও, তুমি কাকে হারিয়ে ফেলেছ। ও ভাই সুগে একো লিজা ঝোলে, ও আমি ভাই পাবো কই গেলে, ভাই সুগে একো লিজা ঝোলে, আমি ভাই পাবো কই
ভাইয়ে ভাইয়ে বিবাদ করে রাস্তায় যাই গো কাটা বইনে বইনে ঝগড়া করে রাস্তায় যাই গো কাটা আবার গিয়ে দাঁড়াই তারা একই বাপের বেটা গো আমি ও আমি ভাই পাবো কই আমি তোমাকে যেতে দিই চলো যুবক, বলো যুবক, আপনি আমাকে যেতে দিন। আমার মন বলছে তোমার কিসা শেষ হয়নি। বলো তুমি যাদের কিসা তুমি বলছো, বলো তাদের বাড়ি কোথায়? অধর্ম করে ও বাড়ি তাদের পিতা ধন অতি। দলপতি, হাই গো সৎ মায়ের কারণ তাদের ঘটি মধুর গতি গো ঘটি মধুর গতি। আমি কি আর বলতে পারছি না মহারাজ। না, 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 যুবক, তোমার কাহিনী শেষ হয়ে যায়নি। তুমি এত তোমার কিসা তুমি বলছো, তোমার কিসা আমি শুনছি। এখন বলো তোমার নাম কি? ওই আমার নামটি ওই দুঃখ দুলাল পিতা দন কে দেখ ভাই, একবার চেয়ে দেখ দুলাল, আমি তোকে হারিয়ে কত জায়গায় খুঁজেছি ভাই, তোকে আমি পাইনি। তাই তো ভগবানের ইচ্ছায় আমি রাজা হয়েছি, তুই হয়েছি ঘোরাচুর। ওরে ভাই, এই তো তুই যুদ্ধর সময় আমাকে হাতে আঘাত করেছিলি, হাতে আঘাত আমার এখনো মিশে যায়নি। এবার আমার কাজ চাই না ভাই, আমি যে তোকে কত জায়গায় খুঁজেছি ভাই। দুলাল, দাদা 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 আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি, কোথাও তোমাকে পাইনি। আমিও পাইনি ভাই দুলাল। দাদা কিন্তু আমাদের পিতা কাকামণি আর গুরুদেব কোথায়? আমাদের তো তা জানা হলো। দাঁড়ান, এই দরবার ত্যাগ করতে হলে চেয়ে দেখো দাদা। দুলাল, চেয়ে দেখ ভাই, আমার কাকামণি আমাদের জন্য কেঁদে কেঁদে দেখ হয়তো অন্ধ হয়ে গেছে, আমি তো চিনতে পারছি না। প্রভু কাকা, আপনি ওই মার ভুলে গিয়ে একটিবার কি পারেন না মাত্র আমাদের সন্তানকে আপনার ভক্ত স্থান দিতে? একটিবার আপনার সন্তান বলে আমাদের কাকা। কাকামণি দাঁড়ান, কে আপনি? দুলাল, দাদা এই তো আমার শিক্ষা গুরু মাস্টার। না, আমি তোদের শিক্ষা গুরু মাস্টার নয়। গুরুদেব গুরু মশাই, আমরা হয়তো অন্যায় করেছিলাম, সে অন্যায়ের প্রতিফল আমরা ভোগ করেছি গুরু মশাই। এখন আমাদেরকে ফিরে পেয়ে আপনি আমাকে রেখে চলে যাবেন না গুরু মশাই। একটিবার আপনার ভক্ত স্থান আমাকে দেন গুরু মশাই। গুরু মশাই, গুরু গুরুজি 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 কাকা, সবাইকে ফিরে পেয়েছি, কিন্তু আমার পিতার কথা তো একবার আপনার কাছে জিজ্ঞাসা আমি করিনি।
দুলাল, দাদা দেখে দুলাল, এই তো আমাদের হতভাগা পিতা। পিতা হয়তো পাগল হয়ে গিয়েছে। দাঁড়ান পিতা, পিতা, আমাদেরকে এইভাবে রেখে আপনি চলে যাবেন না পিতা। পিতা পিতা, কে তোদের পিতা? আমি যে তোদের পিতা না। না পিতা না, আমি তোদের পিতা না। পিতা, পিতা সন্তানের কাছে শত অপরাধ করলো সে অপরাধ নয় পিতা। আপনি হয়তো ভুল বেজে আমাদের মাতৃহাদের সন্তান হত্যা আদেশ দিয়েছিলেন। আমরা তো অভিমান করিনি পিতা। একটিবার কি পারেননি মাতৃহাদের সন্তানকে আপনার ভক্ত স্থান দিতে? পিতা, পিতা 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 ওরে আপন দুলাল, টাকা আর এখানে বিলম্ব করা চলবে না। তোরা যখন সবাইকে আবার ফিরে পেয়েছিস, আর এখানে এক মুহূর্ত দেরি নয়। সবাই আমার সঙ্গে সঙ্গে সবাই জয়ধ্বনি দাও। জয় আপন দুলালে, জয় আপন দুলালে, জয় আপন দুলালে। মারো না। ওরে আপন, ওরে দুলাল, আমি আবার সেই যুদ্ধ করব। আবার আমি যুদ্ধ করব সেই শ্রাবন্তী জং বাহাদুরের বিরুদ্ধে, রানী রাজলক্ষ্মীর বিরুদ্ধে আমি আবার যুদ্ধ ঘোষণা করব। ফিরে পাবো রাজপ্রাসাদ, ফিরে পাবো রাজ সিংহাসন, তারপরে নতুন করে আমি রাজ্য পরিচালনা করব। আয় এবার আমি যুদ্ধ করি, আমি আমার রাজ্য পরিচালনা করি, আমি রাজপ্রাসাদ ফিরে পাবো। তাই চলুন কাকা,